আমাদের জন্য একটা গুড নিউজ আসছে আপওয়ার্কের তরফ থেকে, সেটা নিয়ে আমি আজকে টিউটোরিয়ালটা বানাবো। ঠিক আছে, জি। তো এই জন্যই আজকে আপনাদেরকে এই ক্লাসটা দিয়ে শুরু করছি। মানে এক কাজে দুই কাজ হবে, আপনাদেরও শেখা হয়ে যাবে, পাশাপাশি টিউটোরিয়ালটা তৈরি হয়ে যাবে, ওটা দিয়ে হাজার হাজার ফ্রিল্যান্সাররা শিখবে, তাই না? জি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিতেছি আমি। তো এখানে আমি আগে কিছু ক্লাস রুলস বলে নেই। জি যখন আমি ক্লাস নিচ্ছি আমার অনেক পার্সোনাল আইডি ওপেন থাকে, আমি এই কারণে আপনারা রেকর্ড নেবেন না, ঠিক আছে? আর জি ভাই, সমস্যা নেই, হ্যাঁ, কোনো আর রেকর্ড প্রত্যেকটা নেব। ক্লাস আমি রেকর্ড করি। তো সেখান থেকে আমার মন চাইলে কোনো কাটিং যদি ভালো লাগে সেটা ছেড়ে দেই লাইভ ক্লাস হিসাবে, দেখছেন বোধহয়। হ্যাঁ ভাই, সমস্যা নেই। আচ্ছা, ভাই আপনার 700 প্লাস টিউটোরিয়াল আমার দেখা হয়ে গেছে মোটামুটি। গুড। তাহলে এখানে একটা কথা হচ্ছে, দুইজনকে জিজ্ঞেস করতেছি কি করতে চাচ্ছেন। কি করবো ভাই, সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং এটাই করবো। তো সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করেন আপনাকে মার্কেটিংটা ভালোভাবে শিখতে হবে। আর জি দ্বিতীয় জি কথা হচ্ছে, আপনি যদি সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং জানেন, ঠিক আছে, জি ওই রিলেটেড কাজগুলো তো আপনি বাইরের কান্ট্রির বায়ারদের জন্য করতে পারেন না? জি জি জি, অবশ্যই। তাহলে দুইটাই ধরতে হবে নাকি? জি। তো একটা সময় গিয়ে হয়তো বাইরের কান্ট্রির কাজ করার সুযোগ থাকবে না, বাট প্রাথমিক অবস্থায় টুকটাক করলে তো সমস্যা নাই, আছে কি? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করি, ঠিক আছে? জি। আর ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় ওয়েবসাইটের নাম কি? ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় ওয়েবসাইট নাম আপওয়ার্ক ভাই। আপওয়ার্ক। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় ওয়েবসাইটের নাম হচ্ছে আপওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড, যেটার নাম ছিল আগে odex.com। আমরা যখন কাজ জি শুরু করি এটার নাম ছিল odex.com, বর্তমানে upwork.com অনেক দিন যাবত। তো এখানে জি ফার্স্ট টাইম আপনাকে কি করতে হবে, আপওয়ার্কে এসে ফার্স্ট টাইম আপনাকে একটা আইডি তৈরি করতে হবে এবং আইডির যে 100% যে প্রোফাইল কমপ্লিটনেস সেটাকে সুন্দরভাবে সাজাইতে হবে, ঠিক আছে? জি মানে যা যা চায় এদের তথ্যগুলো, পরীক্ষা টরীক্ষা যদি চায় সব কিছু দিয়ে সুন্দরভাবে সাজাতে হবে। তো সাজানোর পরে যখন 100% হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে এই ফাইন্ড ওয়ার্ক থেকে আপনি যেই স্কিলে আপনার ওয়েবসাইটটা আপনি যখন অ্যাপ্লাই করবেন তখনই দেওয়া থাকে যে আপনি কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন। আপনি যদি এসইওর জন্য কাজ করেন এসইও সিলেক্ট করবেন, আপনি যদি ওয়েব ডিজাইনের কাজ করেন ওয়েব ডিজাইন সিলেক্ট করবেন, মানে যেটা করবেন আপনি সেটাই সিলেক্ট করবেন, জি। ঠিক আছে? 20টা মনে হয় ভাই সিলেক্ট করা যায় হ্যাঁ হ্যাঁ, মানে স্কিল। না, স্কিল পার্টিকুলার দুই তিনটার বেশি সিলেক্ট করবেন না, তখন আচ্ছা কাস্টমার কনফিউজড হয়ে যাবে যে আপনি সব কিছু জানেন বা এই জাতীয় কিছু, ঠিক আছে? যেমন আমার সম্পর্কেও লোকজন কনফিউজড যে শিবন ভাই এতগুলো সেক্টরে কিভাবে কাজ করে। তো আমি কাজ করতেছি 12 বছর যাবত, ঠিক আছে? জি আমি যখনই যেটা ফ্রুটফুল সেক্টর খুঁজে পাইছি ওইটা নিয়ে ঝাঁপায়া পড়ছি, ওইটার ভিতরে কি জি আছে বের করার চেষ্টা করছি। তো এখনও বর্তমান সময়েও আমি ভালো কোনো সেক্টর পাইলে আমি ঘেটে দেখি যে কী আছে ভিতরে, বুঝাইতে পারছি আমি? ওকে, তাহলে আপনারা নতুন যারা তাদেরকে কি করতে হবে, আপওয়ার্কে একটা প্রোফাইল তৈরি করতে হবে, 100% কমপ্লিট করতে হবে। আর এরপরে এই যে ফাইন্ড ওয়ার্ক থেকে বিট করতে হবে। জি মানে কি, দুই ধরনের কাজ থাকে আপওয়ার্কে, কি কি? একটা হচ্ছে বাজেট আর একটা হচ্ছে আওয়ারলি, ঠিক আছে? জি তো বাজেট জবে অনেক সময় অনেক জটিলতার সৃষ্টি হয়, এই কারণে আমি প্রায় সময় সেটা অ্যাভয়েড করছি। আপনারা যেটা করবেন, বাজেট জব নতুন প্রথম দিকে করতে হবে, আপনার প্রোফাইলটা ভারী করার জন্য বাজেট জব করতে হবে। যেমন আমি যদি জি আমার প্রোফাইলটা যদি দেখি, এই এই আলোচনা করার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমাদের জন্য একটা গুড নিউজ আসছে আপওয়ার্কের তরফ থেকে, সেটা নিয়ে আমি আজকে টিউটোরিয়ালটা বানাবো, ঠিক আছে? জি তো এই জন্যই আজকে আপনাদেরকে এই ক্লাসটা দিয়ে শুরু করছি। মানে এক কাজে দুই কাজ হবে, আপনাদেরও শেখা হয়ে যাবে, পাশাপাশি টিউটোরিয়ালটা তৈরি হয়ে যাবে, ওটা দিয়ে হাজার হাজার ফ্রিল্যান্সাররা শিখবে, তাই না? জি জি তো ওকে, তো এখন এই যে আমার প্রোফাইলটা, তো এখানে আমি অনেক দিন ধরে কাজ করি না, অনেক দিন ধরে আমি কাজ করি না, কারণ ম্যাক্সিমাম বায়ার এখন আমাকে পার্সোনালি চিনে, বুঝাইতে পারছি? তারা ওই পার্সোনালি আমাকে নিয়ে আসে, আপওয়ার্কের থ্রুতে খুব কমই নেয়। পার্সোনালি আনলে তো সুবিধা আছে, তাদের ফিটা দিতে হয় না হ্যাঁ, আপওয়ার্কে। ফিটা দিতে হয় না, পাশাপাশি আমিও বেশি পাচ্ছি, তাই না? জি তো প্রচুর লোকজনের সাথে পরিচয় হয়ে গেছে, এই কারণেই তারা ওই পার্সোনালি লোক নক করার কারণে আমি এই সেক্টরটা একটু অ্যাভয়েড করতেছি, ক্লিয়ার? জি ওকে, তাহলে আম, এই প্রোফাইলটা সুন্দরভাবে সাজাইতে হবে আপনাদেরকে। এরপরে যখন তারা আপনার অ্যাপ্লিকেশনটা যখন তারা পছন্দ করবে তখন তারা রিপ্লাই দিবে, ওই রিপ্লাই মেসেজে আপনাকে
জানাবে যে আপনি হয়তো টাকা পয়সা নিয়ে বার্গেনিং হইতে পারে। তা পরবর্তীতে আপনাকে হায়ার করবে, হায়ার করলে আপনি যথাসময়ে কাজটা যথাসময়ে, তার মানে কি টাইমিং, যে টাইমিংটা দিচ্ছে 3 দিন বা 4 দিন বা 5 দিন, ওই টাইমের মধ্যে আপনাকে কাজটা শেষ করতে হবে। আওয়ারলি জবে আপনাকে বললো বাংলাদেশের সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতে হবে, তাহলে ওই সময়েই কাজ করতে হবে। ক্লিয়ার? আর আওয়ারলি জবে একটা সফটওয়্যার থাকে, এই যে টাইম ট্র্যাকিং সফটওয়্যার, এই সফটওয়্যারটা ডাউনলোড করে তখন আপনার যে আইডি পাসওয়ার্ড আপওয়ার্কের ওইটা দিয়ে লগ ইন করলেই বায়ারের কন্ট্রাক্টটা দেখবেন যে ওখানে শো করে। ঠিক আছে? হ্যাঁ, ওইটা চালু করে দিয়ে কাজ করতে হবে, তাহলে আপনার টাইম কাউন্ট হবে এবং ওই টাইম অনুযায়ী বায়ারের টাকা কেটে কেটে আপনার অ্যাকাউন্টে চলে আসবে আওয়ারলি রেট অনুযায়ী। যেমন আমার আওয়ারলি রেট কত? আমার আওয়ারলি রেট হচ্ছে $10। ঠিক আছে? তাহলে এখন সুসংবাদ যেটা, সেটাতে আসি। সুসংবাদ হচ্ছে আপনারা এখন এই অপশনটা আগে ছিল না, মাই প্রজেক্ট ড্যাশবোর্ড, এটা আগে ছিলই না। বুঝাইতে পারছি? এটা আজকে সকালে আমার নজরে পড়ছে, তো তখনই আমি ডিসিশন নিছি যে চমৎকার একটা জিনিস নিয়ে আসছে আপওয়ার্ক, তাহলে এখান থেকে মানে হিউজ পরিমাণ কাজ পাবে ছেলে পেলে। কিভাবে পাবে? ফাইবার সম্পর্কে তো জানা আছে আপনাদের নাকি? জি, হালকা পাতলা জানা আছে। ফাইবারটা কি? ফাইবারটা আপওয়ার্কের মতোই একটা মার্কেট প্লেস, কিন্তু যারা বিগিনার তারাই মোটামুটি শুরু করে। এখানে যখন আপনি একটা সাইন আপ করবেন তখন একাধারে আপনি বায়ার, একাধারে আপনি সেলার। আপনি আপনার যে কোনো কাজ, নট অনলি $5, $5 হবে কেন, মানে কোনো একটা কাজ $200-250-$2500 হইতে পারে। জি অবশ্যই। মানে কি ম্যাক্সিমাম কাজগুলো এখানে আগে $5 ছিল, এরা $5 দিয়ে শুরু করছিল। ঠিক আছে? তাহলে একাধারে আপনি যখন এখানে একটা সাইন আপ করে নেবেন, আপনি একাধারে কাজ করতে পারবেন। মানে কি একাধারে সেল করতে পারবেন আপনার যে কোনো এক্সপার্টাইজ। হ্যাঁ, আপনার যে কোনো এক্সপার্টাইজ এখানে সেল করতে পারবেন। ইভেন আপনি কাজ না জানলেও এখানে সেল করতে পারবেন। যেমন এখানে দেখেন, আই উইল বি ইউর প্রিটি গার্ল মডেল। আমি যদি ওপেন করি, দেখেন একটা ভিডিও দিচ্ছে, 2-3টা ছবি দিছে। তার মানে সে কি বলতে চাইছে যে সাপোজ আমি কোনো একটা প্রতিষ্ঠান আছে আমার, আমি মডেল খুঁজতেছি, আমি তাকে হায়ার করলে সে আমার প্রোডাক্ট ধরে অথবা যেভাবে বলবো সেভাবে 4-5টা ছবি তুলে আমাকে দিয়ে দিবে, যেটা আমার বিজনেসের জন্য প্রসার ঘটাবে, তাই না? ওই যে আপনি বললেন $5, তার বেসিকটা হচ্ছে $5। তার মানে কি 3টা ফটো, স্ট্যান্ডার্ড, এ শর্ট ভিডিও $15, প্রিমিয়াম $25, 10টা ফটো। বুঝাইতে পারছি? এখন যার যেরকম চাহিদা ওইভাবেই তাকে হায়ার করবে, তাই না? এই যে সে ভিডিও দিতে চাচ্ছে কততে, শর্ট ভিডিও দিতে চাচ্ছে সে কততে, $15। সাপোজ আমি যদি তাকে হায়ার করি, আমি যদি তাকে দিয়ে চমৎকার একটা আইডিয়া দিয়ে একটা ভিডিও শ্যুট করায় আমার ইউটিউব চ্যানেলে ছাড়ি, আমার ভিউয়ার্স অনেক বেড়ে যাবে নাকি? জি। তো সেগুলো প্ল্যানে আছে, করব একটা সময় সুযোগের অভাবে করা হচ্ছে না। তাহলে কি বুঝাইতে পারছি আমি এইটুকু? জি অবশ্যই। আচ্ছা, তো তাহলে ফাইবারের এরা যে মনে করেন এই যে মহিলা, উনি যে এটা সাজাইছে যে এই কাজটা আমি পারবো, আমাকে হায়ার করো, ঠিক আছে, এটাকে বলা হয় গিগ, তাই না? গিগ। তো এটার একটা সুবিধা আছে যে এই জিনিসটা যে সাজাইছে, মানে যে মডেল এটা সাজাইছে, তাহলে তার লিঙ্ক কতটুকু, তার যে এই যে পোস্টটা, এই পোস্টার লিঙ্ক কতটুকু দেখি আমরা। ইউর প্রিটি গার্ল মডেল, এই যে এটুকু, এই যে কোশ্চেন মার্কের আগে পর্যন্ত, এই যে এটুকু, ঠিক আছে। এখন এই লিঙ্কটা যদি সেই বর্ণনাটা দিয়ে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোতে ছড়া দেয়, এবং সেখানে যদি হিউজ পরিমাণে একটা অডিয়েন্স আছে, তার কি কাজের অভাব হবে? না, প্রচুর লোকজন। যেমন অলরেডি সে 18টা কাজ করে ফেলছে, 5 স্টার রেটিং। আর যখনই সে এটা মার্কেটিং শুরু করবে তখন কি হবে? তখন এখানে 18 না, এখানে 18,000 কাজ করে ফেলবে সে উইদিন 5 মান্থ অর 6 মান্থ। ক্লিয়ার? তার মানে হিউজ পরিমাণ একটা মানি সে এখান থেকে মেক করে নেবে জাস্ট একটা গিগে। তো এই সুবিধাটা আপওয়ার্কে ছিল না। কিভাবে? শুধু বিট করতে হতো, ঠিক আছে। বাট এখন ফাইবারে যেভাবে আপনি গিগ সাজান, ওইভাবে আপনি আপনার যে এক্সপার্টাইজ সেটা তুলে ধরতে পারবেন, আপনি গিগ সাজাইতে পারবেন। গিগ না, এরা গিগের কি বলছে আমি জানি না, এরা প্রজেক্ট ড্যাশবোর্ড নাম দিছে।
ঠিক আছে, আপনি যে প্রজেক্টগুলো সাজাবেন সেখানে সেগুলো তাদের শোকেসে থাকবে এবং ওইখান থেকে বায়াররা আপনাদেরকে কাজগুলো দেখে দেখে আপনাদেরকে হায়ার করবে। ক্লিয়ার? তো এটা একটা সুযোগ না, চমৎকার সুযোগ। এটা কিভাবে? মনে করেন আমি যদি এখন কয়টা দিবে আমি জানি না, এরা এখন পর্যন্ত আমি আজকে ফার্স্ট টাইম আমি এটা ওপেন করলাম, আমি এখন পর্যন্ত জানি না যে এরা কয়টা, ফাইবারের ভাষায় যদি আমি গিগ বলি কয়টা গিগ এরা সাজাইতে দিবে। এরা প্রজেক্ট বলতেছে, ক্রিয়েট প্রজেক্ট, মানে কয়টা প্রজেক্ট করতে দিবে আমি জানি না। তো যে কয়টাই দেখ সেগুলো যদি নিয়ে যদি আমি, আপনারা জানেন যে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ভালো অডিয়েন্স আছে, তাই না? জি। তাহলে যেমন ধরেন লিঙ্কডইন, যেমন লিঙ্কডইনে আমার কত, মানে এদের সর্বোচ্চ যে অডিয়েন্স সেই অডিয়েন্সটাই আছে আমার, এবং ম্যাক্সিমাম ফরেনার। তাহলে আমি, এবং ম্যাক্সিমাম অনলাইন রিলেটেড লোকজন। তাহলে আমি যদি গিগ সাজায়া, ধরেন আমি যদি একটা প্রজেক্ট সাজায় যদি লিঙ্কডইনে পোস্ট করি, আমি কনফার্ম আমি এখান থেকে জব পাবো। ক্লিয়ার? জি। তাহলে আমাদেরকে জানতে হবে কিভাবে প্রজেক্টগুলো সাজাইতে হয়, নাকি? জি। ওকে, তাহলে আমরা এখানে চলে আসি প্রজেক্ট। তো চলেন আমরা একটা প্রজেক্ট তৈরি শুরু করি। তার আগে একটু দেখি গেট অ্যান অফার, মানে প্রজেক্টটা যখন আমি সাবমিট করব তখন কি কি হইতে পারে। হাউ প্রজেক্ট ক্যাটালগ ওয়ার্কস, প্রজেক্ট ক্যাটালগ কিভাবে কাজ করবে। গেট অ্যান অর্ডার, অর্থাৎ ফার্স্ট টাইম আপনি যখন প্রজেক্টটা সাবমিট করবেন ওরা তাদের শোকেসে রাখবে, বায়াররা সেটা দেখে যদি ইন্টারেস্টেড হয়, ইউ ক্যান স্টার্ট কমিউনিকেটিং ভায়া আপওয়ার্ক মেসেজ। বায়ার যখন আপনাকে কমিউনিকেট করবে তখন আপনি আপওয়ার্কেই মেসেজ পাবেন। ক্লিয়ার? হ্যালো? জি জি। ওই যে ফাইবারের মতোই। ওয়েট ফর রিকোয়ারমেন্টস, এরপরে বায়ার রিকোয়ারমেন্টস পাঠাবে। দ্য ক্লায়েন্ট হ্যাজ 48 আওয়ার্স টু সেন্ড দিস, অর্থাৎ রিকোয়ারমেন্ট পাঠানোর জন্য ক্লায়েন্টকে আপওয়ার্ক সময় দিছে 48 আওয়ার্স, অর দ্য প্রজেক্ট ইজ ক্যান্সেল। অর্থাৎ 48 আওয়ার্সের মধ্যে সে যদি প্রজেক্ট রিকোয়ারমেন্টস না পাঠায় তাহলে প্রজেক্টটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ক্লিয়ার? জি। অ্যান্ড স্টেপ 3, দ্য ক্লক স্টার্টস ওয়ান্স ইউ রিসিভ দ্য রিকোয়ারমেন্টস। হয়তো কাজটা 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, ডেডলাইন দিয়ে রাখছেন, আপনিই দিছেন তৈরি করার সময়, বা 10 দিন। আপনি যখন রিকোয়ারমেন্টসটা রিসিভ করবেন তখন অটোমেটিক্যালি ক্লকটা স্টার্ট হয়ে যাবে, সব ফাইবারের মতো। অ্যাকসেপ্ট করার সময় থেকে টাইমিং কাউন্ট হয়ে যাবে, সবই ফাইবারের মতো, তাই না? অর্থাৎ ফাইবারের কনসেপ্টটাই তারা নিয়ে আসছে। ক্লিয়ার? জি। ওকে, গেট পেইড, কমপ্লিট রিভিশনস ফর ফাইনাল অ্যাপ্রুভাল, ইউ রিসিভ পেমেন্ট অ্যান্ড দ্য কন্ট্রাক্ট ইন্ডস। অর্থাৎ যখন আপনি সব কিছু দিয়ে দিবেন, তাকে কাজটা বুঝিয়ে দিবেন, রিভিশন কমপ্লিট হবে, তখন অটোমেটিক্যালি আপনার পেমেন্টটা আপওয়ার্ক অ্যাপ্রুভ করে দিবে। ক্লিয়ার? জি। আপওয়ার্ক কিন্তু আগেই নিয়ে নিবে পেমেন্টটা, মানে অ্যাস্ক্রো নামে একটা অ্যাকাউন্ট আছে আপওয়ার্কের, সেখানে রেখে দিবে। বায়ার যখন সন্তুষ্ট হয়ে ওকে দিবে তখনই আপনি আপওয়ার্ক আপনার টাকাটা, ফ্রিল্যান্সারে যেরকম মাইলস্টোন ক্রিয়েট করা যায় সেরকম সিস্টেম নাকি? হ্যাঁ, অনেকটা সেরকম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। এখানে আরও বর্ণনা আছে, অনেক বর্ণনা, এগুলো আপনারা পড়ে নিন। তো আমি ক্রিয়েট ইউর প্রজেক্টে ক্লিক করতেছি, ফার্স্ট প্রজেক্ট ক্রিয়েট করতেছি আমি। খেয়াল করেন এখানে টেল দ্য ক্লায়েন্ট হোয়াট ইউ উইল ডেলিভার অ্যান্ড হাউ ইট বেনিফিটস দেম। ঠিক আছে, মানে বায়ারকে এখানে ওই ফাইবারের মতো সাজাইতে হবে যে কিভাবে আপনি কি কি দিতে চাচ্ছেন, ডেসক্রিপশন দিতে হবে, টাইটেল দিতে হবে, তাই না? নাকি? তাহলে আমি সাপোজ মনে করেন আপনি ওয়ার্ডপ্রেসের জন্য একটা প্রজেক্ট বানাইতেছেন, আপনি ওয়ার্ডপ্রেস খুব ভালো জানেন, তাহলে কি দিবেন? ইউ উইল গেট এ ফ্যান্টাস্টিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, নাকি? অথবা ইউ উইল গেট এ ড্রপশিপিং ওয়েবসাইট, ইউ উইল গেট এ ই কমার্স ওয়েবসাইট, এই ধরনের বানাবেন, তাই না? অথবা আপনি এসইওর কাজ করতে চাচ্ছেন, ইউ উইল গেট এ ফ্যান্টাস্টিক এসইও অপটিমাইজড ওয়েবসাইট, নাকি? কোনো পার্টিকুলার ইয়াকে হয়ে দেওয়া যাবে না, যেমন থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি মার্কেটিংয়ের কাজ করবেন, ইউ উইল গেট এ ফ্যান্টাস্টিক মার্কেটিং ওয়ার্কার হেয়ার, এই জাতীয় দিতে পারেন, তাই না? আচ্ছা, আমি একটু অন্যভাবে সাজাই। সাপোজ মনে করেন ইউ উইল গেট এ অনলাইন আর্নিংস বিজনেস, অনলাইন বিজনেস আর্নিংস, বিজনেস আর্নিংস কনসালটেন্ট। জি, মানে আমি আমার এক্সপার্টাইজ দিয়ে সাজাচ্ছি আর কি। ক্লিয়ার? জি।
ওকে, এখানে আমরা 75 ক্যারেক্টার দিতে পারতাম যদি এসইও চিন্তা করতাম, আমরা সেটাই করতাম, যেহেতু ভিডিওতে করতেছি এত সময় নিতে চাচ্ছি না আমি। এরপরে হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে সিলেক্ট ইউর প্রজেক্ট ক্যাটাগরি। তো ক্যাটাগরি আমাদের কি কি হবে, আমরা যদি সব ক্যাটাগরিগুলো দেখি, অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সাপোর্ট কি কি আছে এদের, কনসাল্টিং, এইচআর, ডিজাইন, ডেভেলপমেন্ট, লাইফস্টাইল, মার্কেটিং, ভিডিও, অডিও, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। তাহলে আমার টাইটেলের সাথে মিল রেখে আমি ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি নিলাম। স্পেশালিটি, সিলেক্ট দ্য স্পেশালিটি দ্যাট বেস্ট ফিটস টু ইউর প্রজেক্ট। তো এখান থেকে আমি দেখি কয়টা নেওয়া যায় বা একটাই নেওয়া যায় কি না, আমি ই কমার্স ডেভেলপমেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ। ওকে, এরপরে আমি কি কি দিতে চাচ্ছি, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্মে আমি কাজ করতে আগ্রহী, তাই না? তাহলে আমি দেখি আমার প্ল্যাটফর্মগুলো এখানে হয় কি না। যেমন শপিফাই নিতে পারি আমি, ওয়ার্ডপ্রেস নাই, ই-কমার্স আছে, আর কি আছে, চুজ, ও একটার বেশি ইনস্টল করা যাবে না শপিফাই, আমি ই-কমার্স দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে কি সাপোর্টেড প্লাগইন টাইপস, অর্থাৎ কোন কোন প্লাগইন টাইপসগুলো আমি তাদের ওয়েবসাইটে বা ইয়েতে দিতে চাচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমরা যেভাবে সাজাচ্ছি সেভাবে কিন্তু এটা ম্যাচ করতেছে না, অনলাইন বিজনেস আর্নিংস কনসালটেন্টটা ম্যাচ করতেছে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিয়ে দেই যে ওদের স্ট্রাকচার অনুযায়ী আমার এটা যাচ্ছে না, ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিয়ে দেন। হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ঠিক আছে, ই কমার্স কমাইতে হবে, ই কমার্স দেখি, হ্যাঁ এখানে একটা স্পেস দেই, ওয়েবসাইটগুলো একসাথে, ওয়েবসাইট একসাথে দিয়ে দেই। ঠিক আছে, এই যে হয়ে গেল, ক্লিয়ার। জি, তাহলে আমরা এটা নিলাম, এটা নিলাম, আদারও সিলেক্ট করে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি কি প্লাগইন আমরা দিতে চাচ্ছি, পেমেন্ট গেটওয়ে, শিপিং, ইনভেন্টরি, এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ভিডিও, মেম্বারশিপ, মিউজিক, সব ধরনের ওয়েবসাইটের কাজই তো করি মোটামুটি। কাস্টমার সাপোর্ট না, গ্যালারি, ফিন্যান্স, ফোরাম, আদার, ড্রপ শিপিং, মার্কেটিং, চ্যাট, ফর্ম, ম্যাপ, ইভেন্টস। ওকে, সার্চ ট্যাগস, 5টা সার্চ ট্যাগস দিতে পারবো আমি, তো দেই, সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার কি, ওই যে দেখেন ফাইবারের ফরম্যাটটাই। ঠিক আছে, মানে আমি একটা টায়ারও নিতে পারি, আমি 3 টায়ারও নিতে পারি, স্টার্টার, স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডভান্স, বেসিক, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, প্রিমিয়াম। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে নাম চেঞ্জ করে দিছে, এখানে খালি একটু মডিফাই করছি, স্টার্টার, স্ট্যান্ডার্ড আর হচ্ছে অ্যাডভান্স, তাই না? তা আমরা 3 টায়ারই নেই, অথবা আপনি সিলেক্ট করে একটা টায়ারও নিতে পারেন। ঠিক আছে, তো আমি 3 টায়ারই নিচ্ছি। তো সাপোজ ডেলিভারি ডেজ, এগুলি আসলে ডেগুলি বাড়া দেওয়া উচিত। কেন? কারণ বায়ারের ইনফরমেশান নিতে নিতেও 2-3 দিন চলে যায়। জি, বুঝাইতে পারছি? অনেক সময় অনেকে দিয়ে দেয় 3 days ডেলিভারি, কিন্তু দেখা যাবে কি বায়ারের ডোমেইন হোস্টিং সব কিছু নিতে নিতেও আপনার 3 দিন চলে যাবে। বুঝাইতে পারছি আমি? জি, তাহলে ডেলিভারি ডেজ কি দিতে পারি আমরা? 7 and 7। নাম্বার অফ রিভিশনস এখানে 2 দিয়ে দিলাম, এখানে 3। অ্যাডভান্সই তো বেশি হওয়ার কথা, ডে না, কম হবে অ্যাডভান্সে, ও সার্ভিসটা যেন তাড়াতাড়ি পায়। এখানে স্ট্যান্ডার্ডে 3 দিয়ে দিলাম, এখানে 4 দিয়ে দিলাম, মানে অ্যাডভান্সে আমি রিভিশনটা বেশি দিব, তাই না? নাম্বার অফ পেজেস 7, 9, 12। ঠিক আছে, নাম্বার অফ প্রোডাক্টস, সাপোজ স্টার্টারে আমি দিচ্ছি 25, স্ট্যান্ডার্ডে 35, আর এখানে 55। ঠিক আছে, নাম্বার অফ প্লাগইন এক্সটেনশন কত দিতে পারি? এখানে 7 না দিয়ে এখানে আরও কমা দিই, 3, 7 and 7। আর ডিজাইন কাস্টমাইজেশন প্রথমটায় থাকবে না, দ্বিতীয়টায় থাকবে না, তৃতীয়টায় থাকবে। রেসপন্সিভ ডিজাইন প্রত্যেকটায় থাকবে। কন্টেন্ট আপলোড প্রত্যেকটায় থাকবে।
তারপরে পেমেন্ট গেটওয়ে সেটআপ, অবশ্যই পেমেন্ট গেটওয়ে সেটআপ করে দিতে হবে, তাই না? জি আচ্ছা, তাহলে এখন আমরা প্রাইসটা দিয়ে দিই। এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, তাহলে ই কমার্স ওয়েবসাইট আপনার $150 নিচে তো করাই যায় না, তাই না? নাকি? জি তো এখানে দেখা যায় কি, ফাইবারে আমরা কি দেখি যে $5 ওয়েবসাইট ডিজাইন চলতেছে। জি এতে করে কি হচ্ছে, মার্কেটটা নষ্ট হচ্ছে। এখন কোয়ালিটির দিক বিবেচনা করলে হ্যাঁ, আপনি কোয়ালিটি ওয়ার্ক দিবেন, আপনি কোয়ালিটি প্রাইস নেবেন, তাহলে মার্কেটটা ঠিক থাকবে। তাহলে প্রথমটার প্রাইস দিলাম আমি 150, দ্বিতীয়টার প্রাইস দিলাম আমি 200 এবং তৃতীয়টার প্রাইস দিলাম 250। যার যে কোয়ালিটি ওয়ার্ক চায় সে টাকা পয়সার দিকে দেখে না, এটা মাথায় জি। রাখতে হবে। আপনারা অনেকেই মনে করেন যে নতুন ফ্রিল্যান্সার যারা, বোধহয় আমি কম প্রাইসে দিলেই বোধহয় কন্ট্রাক্টটা পেয়ে যাব। অনেক বায়ার কম প্রাইসে দেখলে মনে করে এই ছেলে কাজই জানে না। এসে কাজে যাবে না। জি বুঝাইতে পারছি আমি? তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে গেলাম। এই যে আপনাদের ফাইবারে কিভাবে গিগ সাজাবেন সেটাও জানা হয়ে গেল, তাই না? জি ফাইবারও একই প্রসেসে গিগ সাজাবেন। তারপর এখানে এখন আমাদের একটা ইমেজ দিতে হবে, আপলোড ইমেজ জেপিজি পিএনজি 10 MB। তাহলে এখান থেকে ব্রাউজ করে দিয়ে দেই 777। ওই যে ওদের একটা ফর্মে মাপ আছে, ওই মাপে নিয়ে আসতে হবে। বুঝাইতে পারছি? জি জি মানে আমরা যে ইমেজটা আনছি সেটা সাইডে একটু বড় হয়ে গেছে। ক্লিয়ার? জি তাহলে এগুলি ড্র্যাগ করে আমি বড় করে দিলাম, এই পাশে এইটুকু বাদ গেলে আমাদের কোনো সমস্যা নাই। সেভ নিয়ে নিছে, ঠিক আছে। তাহলে এদিকে সেট করা যাবে নাকি যে আরো লেখা আছে ড্রপ ইমেজ নিয়ে? হ্যাঁ, আরও দেওয়া যাবে, আরও ইমেজ দিতে পারবেন আপনি, বাট আমি একটাই দিয়ে দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। বাট আমি যখন প্রফেশনালি তৈরি করব তখন তো আরও সুন্দরভাবে করব, তাই না? আমি হ্যাঁ, এখানে সিস্টেমটা দেখানোর জন্য আমি কাজ করতেছি। সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে কি বলেন, এখানে বর্ণনা দিতে হবে, ব্রিফলি এক্সপ্লেইন হোয়াট সেটস ইউ অ্যান্ড ইউর প্রজেক্টস অ্যাপার্ট। সাপোজ এখানে আমি লিখতেছি, খেয়াল করেন, ইউ উইল গেট এ fully responsive professional e-commerce web design website and I will give you full guideline for your e-commerce business. Any হ্যাঁ, এখান থেকে এটা চেঞ্জ করতে হয়, এখান থেকে এটা চেঞ্জ করতে হয়, তো সেগুলো করে দিয়ে দিব। আর এখানে দেখেন 303 আর 1200 ক্যারেক্টার্স, তার মানে এখানে আমরা আরও অনেক কিছু দিতে পারি। তো পরে আমি এডিট করে বসায় নিব, জাস্ট থিমটা আপনাদেরকে বোঝায় দিলাম। ক্লিয়ার? মানে 1200 ক্যারেক্টার, এখানে আমি স্টেপ বাই স্টেপ 1 2 3 দিয়ে আরও কী কী দিব সব কিছু এখানে লিখে দিব পরে। এরপরে কি দিছে, লিস্ট দ্য স্টেপস ইনভলভড ইন ডেলিভারিং ইউর প্রজেক্ট। Okay, client purchase the project and sends requirements. You add these requirements on the next page. Okay, you complete the project following the steps that you add here. Check off steps in the project workroom to keep your client up to date on the progress. আপনার একটা ওয়ার্করুম তৈরি হবে প্রতিটা কাজের জন্য, তো সেখানে আপনি ক্লায়েন্টের সাথে আলাপ করতে পারবেন, তাই না? সেন্ড এডিটেড ভিডিও টু দ্য ক্লায়েন্ট। এখানে বিভিন্ন স্টেপ তৈরি করতে পারবেন আপনি কাজের, তো প্রয়োজন নাই। আমি এখানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এখানে আপনি কোশ্চেন দিয়ে দিতে পারেন বিভিন্ন ধরনের। তাহলে একটা স্টেপ দেই আমরা, স্টেপ নেম ডোমেইন হোস্টিং।
domain hosting. Please give me your domain hosting ID password. Domain hosting, domain and hosting ID password. ওকে, আমরা এইটুকুই দিয়ে দেই, পরে প্রয়োজনে অ্যাড করে নেব। হ্যাঁ, সেভ অ্যান্ড কন্টিনিউ সম্ভবত নিয়ে নিছে। তাইলে কি হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট? অ্যাড এ রিকোয়ারমেন্ট। তো রিকোয়ারমেন্ট আমাদের তো কী কী দরকার? রিকোয়ারমেন্ট নাম্বার 1 দরকার হচ্ছে ডোমেন হোস্টিং। ডোমেন হোস্টিং আইডি পাসওয়ার্ড নাকি? আইডি পাসওয়ার্ড। আর কি দরকার? ওয়েবসাইট গাইডলাইন, মানে কি ধরনের ওয়েবসাইট হবে বা কি। ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, এটাকে আমরা ম্যান্ডেটরি করে দিলাম, মানে এটা লাগবেই আমাদের। ঠিক আছে, ম্যান্ডেটরি অর্থ কি? বাধ্যতামূলক, মানে এগুলো আমাদেরকে দিতেই হবে, আদারওয়াইজ আমরা কাজ করতে পারবো না। আমরা আরও অ্যাড করতে পারি। ও, এটাকে অ্যাড করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে, তারপরে অ্যাড হবে। ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার কি ম্যাক্সিমাম নাম্বার অফ হাউ মেনি প্রজেক্টস ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্টস। ওকে, 3 দিলাম আমরা। কপিরাইট নোটিস, এগুলো পড়ে দেখবেন আপনারা। টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো আপনারা তো সবই জানেন, কোনো একটা কিছু করতে গেলে এই বিষয়গুলো অ্যাগ্রি করতে হয়, তাই না? টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি নোটিস, তাই সেগুলো আমি অ্যাগ্রি করে দিলাম। সাবমিট ফর রিভিউ, সেন্ড টু রিভিউ। তাহলে কি করলাম আমি? কংগ্রেটস, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর প্রজেক্টস। অর্থাৎ প্রজেক্টটা আমরা সাবমিট করছি। ঠিক আছে, তার অর্থ এটা না যে শোকেসে চলে গেছে, ওই যে ফাইবারের মতো সব কিছু ক্লিয়ার। এরা এখন রিভিউ করবে, রিভিউ করে যখন অ্যাপ্রুভ করবে তখন কি হবে? তাদের শোকেসে এটা চলে যাবে। আর তাদের শোকেসে চলে গেলেই এই যে লিঙ্কটা যে পাবো আমি একটা, এখন তো প্রিভিউ লিঙ্ক, তখন তো ফাইনাল একটা লিঙ্ক পাবো, তাই না? প্রিভিউ ছাড়া তখন কি ফাইনাল একটা লিঙ্ক পাবো না? এই লিঙ্কটা যখন আমি মার্কেটিং করব তখন অটোমেটিক আপনার, সাপোজ আমার লিঙ্কডিনে আছে ধরেন 20,000 অনলাইনের লোকজন আছে বিদেশি, যারা অনলাইনে বিভিন্ন ধরনের বিজনেস করে, অ্যাফিলিয়েট বিজনেস করে, ড্রপশিপিং করে, তাই না? ই কমার্স বিজনেস করে। যখন আমি এই লিঙ্কটা এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, এই লিঙ্কটা যখন আমি এখানে সাবমিট করব এবং ভালোভাবে মার্কেটিং শুরু করব, অটোমেটিক এখান থেকে আমি কাজ পাবো। ক্লিয়ার? জি। লিঙ্কডিনে তো এই ধরনের একটা অডিয়েন্স আপনারাও নিয়ে আসতে পারেন, তাই না? জি। মার্কেটিংয়ের ক্লাসগুলো যখন শেষ হবে তখন অটোমেটিক বুঝতে পারবেন কিভাবে এই ধরনের অডিয়েন্স আপনারা লিঙ্কডিনে নিয়ে আসবেন। তাহলে এটা নিশ্চয়ই নিঃসন্দেহে এই যে আপওয়ার্কের যে বিষয়টা, প্রজেক্টের যে বিষয়টা, আপওয়ার্কের ফাইবারের কনসেপ্টের যে বিষয়টা, এটা নিঃসন্দেহে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য একটা গুড নিউজ, নাকি? জি, অবশ্যই। ক্লিয়ার? জি। তো এই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।